নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটি ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। ইলিশ মাছের তো এখন মরশুম চলছে, প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। তো আমি ভাবলাম ইলিশ মাছ দিয়ে বিভিন্ন ধরনের তো রেসিপি ট্রাই করেছি, আজকে একটু আলাদাভাবে রেসিপি বানিয়ে দেখাবো। আজকে আমি ফালি করে আলু দিয়ে ইলিশ মাছের পাতলা লাল ঝোল বানিয়ে দেখাবো। আপনারা বিভিন্ন রকমের ইলিশ মাছের রেসিপি বানিয়ে খেয়ে থাকেন, একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে অপূর্ব স্বাদ লাগে বন্ধুরা। তবে চলুন আমি রেসিপিটি শুরু করে ফেলছি। প্রথমে আমি এখানে 3 পিস ইলিশ মাছের মাছ বরাবর চাকা নিয়েছি। আর আমি এখানে একটা ম্যারিনেশন করব। যেমন নর্মালি ইলিশ মাছের লবণ আর হলুদ আর সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে নেয়, আমিও ওইভাবেই করব। সামান্য একটু লবণ দিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব। আর এই রেসিপিটি এতটাই দুর্দান্ত হয় যে আপনারা যদি একবার বানিয়ে খান, সত্যি বলতে মুখে লেগে গেলে বারবার কিন্তু এইভাবেই বানাবেন। ওই ভাপা আর অন্যান্য রেসিপি ভুলেই যাবেন। সত্যি বলতে মাছের গায়ে খুব ভালো করে লবণ হলুদ তেলটা লাগিয়ে নিয়েছি। এবার ওটাকে 10 মিনিটের মতো সাইডে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, আর হাফ ইঞ্চের মতো আদাকে টুকরো করে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 5টার মতো রসুনের কোয়া। এবার দিয়ে দেবো 3টের মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা দেওয়ার পরে তারপর আমি কিছুটা পরিমাণ গোটা ধনেপাতা ডাঁটি সমেত দিয়ে দিলাম। এবার এইগুলোকে আমি একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব। আর এই মশলাগুলো বাটার সময় আমি কিন্তু জলের ইউজ করব না, কারণ যেই মশলাগুলো আমি পেস্ট করছি তার মধ্যে জলের কম বেশি মাত্রা থাকে। তো এমনি পেস্ট করলেও কিন্তু সুন্দর করে পেস্টটা হয়ে যাবে। আমি এগুলোকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটিতে বের করে নিলাম। এবার এগুলোকে সাইডে রেখে দিয়ে আমি চলে যাচ্ছি রান্নার কাছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। আমি এখানে প্রায় 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়েছি। আর সর্ষের তেলটাকে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে একটু কড়াইটার চারিদিকে লাগিয়ে নেব। আর যে ম্যারিনেশন করে রেখেছিলাম ইলিশ মাছগুলো, এই মাছগুলো এক এক করে দিয়ে আমি সামান্য একটু উল্টে পাল্টে ভেজে নেব। একদম কিন্তু মুচমুচে করে ভাজবো না, জাস্ট হালকা একটু তাপ লাগিয়ে নেব। কারণ ইলিশ মাছের একটা নিজস্ব স্বাদ রয়েছে, তো একে যদি আমি একদম মুচমুচে করে ভেজে দিই তাহলে ওই স্বাদটা কিন্তু আর পাবো না। তো তার জন্য অল্প একটু করে কিন্তু ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, এবার আমি অপর দিক করে উল্টে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এক সাইড কিন্তু আমি জাস্ট হালকা একটু তাপ লাগিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা স্লো করে আবারও কিছুক্ষণ রেখে আমি দুদিক সাইড খুব ভালো করে একটু তাপ লাগিয়ে নিয়েছি। এবার এক এক করে আমি একটা প্লেটে মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলোকে এক এক করে তুলে নিয়েছি। এবার ওই তেলে আমি ফালি করে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, আর আলুগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। ওই আলুগুলোকে দিয়ে আর সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে হাই ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা চামচের সাহায্যে আলুগুলোকে ওই মাছ ভাজার প্লেটটাতে তুলে রাখবো। আর আমি এখানে তরকারিতে আলুর ব্যবহার করেছি। আপনারা যদি আলু খেতে না চান তাহলে স্কিপ করে দেবেন। আর বাকি মশলাগুলো সেম রেখে রেসিপিটি বানাবেন, অপূর্ব স্বাদ পেয়ে যাবেন। সমস্ত আলুগুলোকে এক এক করে আমি তুলে নিয়েছি। এবার যে তেলটা বেঁচে আছে ওই তেলেই আমি রান্না করব। তার জন্য হাফ টিস্পুনের মতো কালো জিরে দিয়ে দিলাম। আর কালো জিরেটা খুব ভালো করে একটু ভেজে গেলে একটা মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করে দিলাম। টমেটোটা দিয়ে আমি নেড়ে চেড়ে টমেটোটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটাকে খুব ভালো করে ভাজা করে নিয়েছি। এবার গুঁড়ো মশলা অ্যাড করছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু চিনি, ওটা তরকারি টেস্ট ব্যালেন্স করার জন্য দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিয়েছি। এবার নেড়ে চেড়ে টমেটোর সাথে খুব ভালো করে একটু মশলাগুলোকে ভাজা ভাজা করে নিলাম। টমেটোটাও খুব ভালো করে গলে গেছে। এবার আমি ওই যে পেস্ট তৈরি করে রেখেছিলাম মিক্সিং জারে, ওই মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবার ওই মশলাটা অ্যাড করে দিয়ে আমি কন্টিনিউ নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর এই মশলাটাকে ততক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা ভেজে গিয়ে সাইড থেকে তেল ছাড়তে শুরু করে।
মশলাটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ওই যে মশলা বাটিটা ধুয়ে হালকা একটু জল অ্যাড করে দিলাম। আমি এখানে প্রায় 4 থেকে 5 টিস্পুনের মতো জল অ্যাড করেছি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে আমি একে 2 থেকে 3 মিনিটের মতো আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে তুলে রাখা আলুগুলোকে এক এক করে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো আমি মশলার সাথে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার ফলে আলুর মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার প্রয়োজন মতো আমি এখানে জল অ্যাড করে দিলাম। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো জল অ্যাড করেছি। আপনারা আপনাদের হিসেব মতো জলটা বুঝে অ্যাড করে দেবেন। এবার জলটা দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে নিলাম। এরপর ভেজে তুলে রাখা মাছগুলো এক এক করে আমি অ্যাড করে দিচ্ছি। আর আমি এখানে বলি, প্রত্যেকটা ভিডিওতে আমি এখানে 3 পিস করে মাছ নিয়ে রান্না করছি, কারণ আমার বাড়িতে 3 জন ফ্যামিলি মেম্বার, তার জন্য আমি 3 পিস নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার ঢাকনা দিয়ে প্রায় আমি 5 থেকে 7 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। আর 5 থেকে 7 মিনিট হওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নিয়ে একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি তরকারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, কিন্তু তার আগে একটু আমি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আর তরকারিতে ঝোলের পরিমাণটাও কিন্তু একদম পারফেক্ট রয়েছে। এবার আমি একটু খুন্তি দিয়ে আলুটাকে চেক করে নিলাম, আলুটাও একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো আমি এই গ্যাসের ওপরেই কিন্তু রেখে দেব। 5 মিনিট হওয়ার পরে আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, খালি দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয় এই রেসিপিটি। প্লিজ আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি ইলিশ মাছের বিভিন্ন পদ রান্না করা কিন্তু ভুলেই যাবেন। এই রেসিপিটি এতটাই টেস্টি হয়। তবে আর দেরি না করে ইলিশ মাছ বাড়িতে আসলেই এই রান্নাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। তারপর আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হয়েছিল। তবে আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন।